হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো বাংলাদেশের কন্ডিশন আপনারা সকলে জানেন, কি ভয়াবহ অগ্নিগর্ভ অবস্থা। আমি সেগুলো নিয়ে ডিসকাস করব না, আপনারা ফুটেজগুলো সবাই দেখেছেন। অত্যন্ত মেন্টালি ডিস্টার্বিং ফুটেজেস। এগুলো নিয়ে আমি আপনাদের বলে আরও অ্যাডিশনাল মেন্টাল ডিস্টারবেন্স অ্যাড করতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশে কোনোটাই নতুন নয়। যে যে দৃশ্যগুলো বা যে যে ছবিগুলো বা যে যে ঘটনাগুলো উঠে আসছে, প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে বহুবার হয়েছে। এবং আমি যদি 1947 থেকে 1971-এর পার্টটা বাদ দিই, মানে যে সময় বাংলাদেশ ইস্ট পাকিস্তান ছিল এবং কন্ট্রোলড বাই দ্য ওয়েস্ট পাকিস্তান, সেগুলো যদি আমি বাদও দিই, আমি 1950 সালে বরিশালে যে অ্যান্টি হিন্দু দাঙ্গা হয়েছিল সেটা বাদ দিই, 1964 সালে দাঙ্গা বাদ দিই, 1971 সালে অপারেশন সার্চ লাইটও যদি আমি বাদ দিই, শুধুমাত্র 1971 থেকে, যবে থেকে বাংলাদেশ অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট নেশন ফর্ম হয়েছে, তারপর থেকেও কিন্তু এই যে ঘটনাগুলো বহুবার ঘটেছে। মানে লেট 70s ঘটেছে, 1976, 1978, 80s বিভিন্ন সময় ঘটেছে, 1992-তে ভীষণ পরিমাণে দাঙ্গা হয়েছিল, 2001-এ বিএনপি যখন ক্ষমতায় আসছে তখন মারাত্মক অ্যান্টি হিন্দু দাঙ্গা হয়েছিল, 2013 সালে যে সময় শাহবাগ প্রোটেস্ট চলছে, ওই দেলাওয়ার শহীদিকে ইন্টারন্যাশনাল কোর্ট ক্রিমিনাল ভার্ডিক্ট দিয়েছিল, সেই সময় মারাত্মক অ্যান্টি হিন্দু দাঙ্গা হচ্ছে, 2021 সালে রক্তাক্ত শরৎ, আশা করছি সকলেরই মনে আছে, খুবই রিসেন্ট ঘটনা। তো এরকম বহু ঘটনা, আমি তো কয়েকটা মেনশন করলাম, এরম আরও বহু আছে, আপনারা গুগল করে বা উইকিপিডিয়া করে দেখে নিতে পারেন। এগুলো কোনোটাই বাংলাদেশে নতুন না। অ্যাডিশনাল পার্থক্য একটাই, যে যেহেতু এখন টেকনোলজি এত অ্যাডভান্স করে গেছে, সবার হাতে ফোন আছে, সবার হাতে সোশ্যাল মিডিয়া আছে শেয়ার করার মতো, তাই জন্য কিছু ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাও যা ফুটেজটা দেখতে পাচ্ছি আমরা, দ্যাট ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। পুরো ঘটনার 1 বা 2% হয়তো আমরা ফুটেজ দেখতে পাচ্ছি, এবং সেটাই ইন ইটসেলফ এত ডিস্টার্বিং। তো পরিস্থিতি অত্যন্ত খারাপ, অ্যান্ড দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ পোটেনশিয়াল জেনোসাইড গোয়িং অন। আমি সেসবে ঢুকবো না, আমি বলবো যে কিভাবে আপনাদেরকে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর থেকে দৃষ্টি সরানোর জন্য আপনাদেরকে কিভাবে ম্যানিপুলেট করা হয়, ম্যানিপুলেশনটা ভালো করে বুঝবেন। এবং এটা এই 1.5 মাসে দ্বিতীয়বার ঘটছে। জুলাইয়ের ফার্স্ট থেকে আমরা কি দেখলাম, যে একটা অ্যান্টি কোটা স্টুডেন্ট প্রটেস্ট শুরু হয়েছে। এবার প্রোটেস্টটা সত্যি কথা বলতে আমি বলবো না যে সেটা একেবারেই মানে পুরো ভুয়ো ছিল বা পুরো ভাঁওতা ছিল, বাট প্রোটেস্টটা কিছুটা স্টেজে যাওয়ার পরে কিন্তু বিএনপি এবং জামাত, যে একটা অপোজিশন পার্টি এবং একটা রিলিজিয়াস ফান্ডামেন্টাল রিলিজিয়াস অর্গানাইজেশন, তারা কিন্তু পুরো ইয়েটাকে হাইজ্যাক করে নিচ্ছে, এবং সেটা পুরোপুরিভাবে একটা সরকার পতনের একটা ইয়ে হয়ে উঠছে, একটা শেখ হাসিনার গভর্নমেন্টকে ফেলে দেওয়ার একটা একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, একটা অ্যান্টি ইন্ডিয়া একটা প্রোটেস্ট হয়ে উঠছে, যেখানে তারা কি করছে, যে যেগুলো আছে স্টুডেন্ট যে প্রোটেস্টটা আছে, সেটাকে তারা ঢাল হিসেবে ইউজ করছে। ভালো করে বুঝবেন, আমরা তো এখন মধ্যযুগে বাস করি না। এখানে ম্যানিপুলেশনের গেমটা বুঝুন। এখানে আপনি যদি কিছু করেন, আপনার যদি কোনো কুকীর্তি থাকে, সেটার একটা ইন্টারন্যাশনাল রিপারকাশন আছে। আপনি ধরুন আপনার দেশে একটা কোনো রিলিজিয়াস মাইনরিটিকে পারসিকিউট করছেন বা কিছু করছেন, বিদেশের আপনাদের ওপর ডিপ্লোম্যাটিক চাপ আসতে পারে, আপনাদের স্যাংশনস লাগতে পারে, আপনাদের ট্রেড কাট অফ হয়ে যেতে পারে, আপনাদের এসেনশিয়াল রিসোর্সেস কাট অফ হয়ে যেতে পারে, তেল বা এই জাতীয় জিনিস। তো সেগুলোর একটা মারাত্মক ইন্টারন্যাশনাল রিপারকাশন আছে 2024-এ দাঁড়িয়ে। তো সেটাকে আপনাকে একটা ঢাল দরকার। আপনি যে কুকীর্তিটা করছেন সেটাকে ম্যানিপুলেট করার জন্য বা সেটাকে হাইড করার জন্য একটা কাউন্টার ন্যারেটিভ দরকার। এটা স্টুডেন্ট প্রোটেস্ট হয়ে উঠলো, এবং প্রচণ্ডভাবেই একটা সোশ্যাল মিডিয়াতে একটা ইঞ্জিনিয়ার্ড ন্যারেটিভ এটাকে পুশ করে আসল যে ঘটনাটা ছিল, একটা অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি শেখ হাসিনা গভর্নমেন্ট, যেখানে মেন লক্ষ্য প্রথম থেকেই ছিল গভর্নমেন্টটাকে ফল করানো, সেটা কিন্তু হলো। আপনারা ভাবুন, আপনি আবু সাইদের দুহাত ছড়ানো ছবি কতবার দেখেছেন ফেসবুকে? আপনি ওই আরেকটা ছেলে কি মীর মুগ্ধ না কি নাম, তার ছবি কতবার দেখেছেন? আপনারা বুঝতে পারেন না কোনটা অ্যাকচুয়াল আর কোনটা ইঞ্জিনিয়ার্ড? একটা নর্মাল ফেসবুক প্রোফাইলে লক্ষ লক্ষ শেয়ার, লক্ষ লক্ষ কমেন্টস, আপনি কমেন্টগুলো দেখবেন প্রত্যেকটা কমেন্ট সেম ধাঁচের, প্রোফাইল খুলে দেখবেন সে প্রোফাইলের কোনো আতাপাতা লাপাতা নেই। আপনারা কি বোঝেন না মানে কোনটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, কোনটা ম্যানুফ্যাকচার্ড ন্যারেটিভ?
এটা তো হলো যে আপনি শাক দিয়ে মাছ ঢাকছেন, যে যেখানে অ্যাকচুয়াল যে প্রোটেস্টটা ছিল সেটাকে এইভাবে আর কি করা হলো, এবং কিছু স্টুডেন্টের ডেড বডিটাকে একটা পিআর স্টান্ট বানিয়ে, এবং আমি পিআর স্টান্ট কথাটা খুব কনসিয়াসলি ইউজ করছি, যারা স্টুডেন্ট যারা মারা গেছিল তাদের সম্পর্কে আমি অত্যন্ত মানে আমি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, আহ, এত স্টুডেন্ট মারা গেছিল, কিন্তু সেগুলোকে কিন্তু এই যে যারা ফান্ডামেন্টালিস্ট আছে তারা কিন্তু বেসিক্যালি অ্যাজ আ বর্ম ইউজ করে তাদের যে অ্যাকচুয়াল ইয়েটা আছে, এবং সোশ্যাল মিডিয়াতে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করে এই ড্রিভেন বাই বট অ্যান্ড এআই, সেটা কিন্তু তারা ধামাচাপা দিল এবং শেখ হাসিনার গভর্নমেন্টকে ফেলে দিল। এখন তো নতুন পাওয়ারে আসছেন মোহাম্মদ ইউনুস। এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু আমরা এখন আবার দেখতে চলেছি, সেম জিনিস। সেটা হচ্ছে এই যে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে ভয়াবহ স্কেলে, এবং তিনটে জিনিস মারাত্মকভাবে উঠে আসছে, যেটা বাংলাদেশি রায়টসে বা বাংলাদেশি রায়টস না, যে কোনো জায়গার রায়টসেই দেখা যায়। সেটা হচ্ছে লুট, আর্সন আর রেপ। লুট, বুঝতেই পাচ্ছেন বাংলাদেশে মারাত্মক স্কেলে লুটিং চলছে, মারাত্মক স্কেলে আর্সন চলছে। আর্সন মানে অগ্নিসংযোগ, কোনো কিছুকে আগুনে পুড়িয়ে যাওয়া, এবং রেপ মারাত্মক স্কেলে কিন্তু চলছে, এবং সেটা কিন্তু রিলিজিয়াস মাইনরিটিদেরকে টার্গেট করেই। এখানে আমি ইয়েতে ভিডিওতে বিভিন্ন সময় হিন্দু ওয়ার্ডটা ইউজ করেছি, হিন্দু ওয়ার্ডটা কিন্তু আমি অ্যাজ আ কার্পেট টার্ম ইউজ করছি, ঠিক আছে, অ্যাজ আ ব্ল্যাঙ্কেট টার্ম। বাংলাদেশে যে কজন রিলিজিয়াস মাইনরিটিস আছেন, সেটা হিন্দু হতে পারে, সেটা জৈন হতে পারে, সেটা বুদ্ধ হতে পারে, সেটা খ্রিস্টান হতে পারে, সেটা আহমেদিয়া হতে পারে, সেটা যে কোনো, যারা যারা পারসিকিউটেড মাইনরিটি আছে আমি কিন্তু প্রত্যেককে একটা ব্ল্যাঙ্কেট টার্মে আনছি। তাদের উপরে কিন্তু ভয়াবহ রকমের আক্রমণ চলছে, এবং এই আক্রমণটাকে কাউন্টার করার জন্য সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর একটা কাউন্টার ন্যারেটিভ শুরু হয়েছে, যেটা দেখে আমি হাসবো না, যেটা দেখে আমি কাঁদবো সেটা বুঝতে পারছি না। সেটা হচ্ছে যে কিছু মন্দির পাহারা দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল হয়েছে। ঠিক 5 থেকে 6টা ছবি আছে, ঠিক ওই স্টুডেন্ট প্রোটেস্টের মতনই কিছু ছবিকে কেন্দ্র করে মারাত্মক রকমভাবে একটা সোশ্যালি ইঞ্জিনিয়ার্ড বটস দিয়ে, এআই দিয়ে, এখন তো খুব ইজি হয়ে গেছে, এআই আসার পরে বটস তো আগে থেকেই ছিল, সেটা কিন্তু হচ্ছে ওই মন্দির পাহারা দেয়া। তো আপনি এক্স্যাক্টলি যেটা ওইখানে ঘটেছিল, যে কিছু ছবি, জাস্ট হাতে গোনা কয়েকটা ছবি, সেটাকে পুরোপুরিভাবে বটস দিয়ে পুশ করা হচ্ছে। এটা পুরোপুরি একটা টুল কিট, ইটস দ্য সেম টুল কিট যে টুল কিটটা আমরা স্টুডেন্ট প্রোটেস্টে দেখলাম। স্টুডেন্ট প্রোটেস্ট যেটা ছিল না, সেটা সরকার সরকারকে ক্ষমতাচ্যুত করার টুল কিট ছিল, সেই এক্স্যাক্ট টুল কিটের কিন্তু সেম মানে আমরা অপোজিশনটা দেখছি, যে এখানে এই যে ভয়াবহ স্কেলে রিলিজিয়াস পারজিকিউশন চলছে সেটাকে হাইড করার জন্য কিন্তু এই যে একটা ন্যারেটিভ শুরু করা হয়েছে, যে মন্দির পাহারা দিচ্ছে এবং হিন্দু নেইবারহুড পাহারা দিচ্ছে। ঠিক 5 থেকে 6টা ছবি আছে, এটাই আপনি দেখবেন। আপনি সকালে যখন খুলবেন, দুপুরে যখন খুলবেন, রাত্রে যখন খুলবেন, একই ছবি, ওই 4-5টা ছবি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে শেয়ার হয়ে আসছে, হাজার হাজার লাখ লাখ শেয়ার, হাজার হাজার লাখ লাখ কমেন্টস, পুরোটাই ড্রিভেন বাই এআই অ্যান্ড বটস। এবং আমি এত ক্লিয়ারলি এটা বলতে পারছি কারণ আমি নিজে এডাব্লিউএস এ চাকরি করি, সো আই হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্সড এআই। আমার কর্মক্ষেত্রেই আই হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্সড এআই, এবং এটা যে কতটা ইজি আপনারা কল্পনা করতে পারবেন না। অ্যাডভান্স এআইও আমি গুলি মারছি, যেগুলো পাবলিকালি অ্যাভেলেবেল এআই আছে, চ্যাট জিপিটি অ্যান্ড অল দ্যাট, সেটা দিয়েই আপনি যে কত কিছু করে দিতে পারেন তার কিন্তু কোনো মানে আপনাদের কোনো আইডিয়াই নেই, যদি ইফ ইউ ওয়ান্ট টু নো, ইফ ইউ নো হাউ টু ইউজ ইট। এবং কি হচ্ছে, এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, এবং পুরোপুরিভাবে এই যে পারজিকিউশনটা আছে, ভয়াবহ পারজিকিউশন, এবং আমি আবারও বললাম ইন্টারন্যাশনাল এখন চাপের ব্যাপার আছে মারাত্মক রকমভাবে, কিন্তু বাংলাদেশ, কিন্তু গোটা পৃথিবী এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। কারণগুলো বুঝবেন কেন করা এগুলো, গোটা পৃথিবী বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। রাহুল আনন্দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যিনি একজন যথেষ্ট ওয়েল নোন ন্যাশনালি, বা দেশের বাইরেও একজন ওয়েল নোন ফিগার, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বহু ক্রিকেটারদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মাশরাফি মুর্তাজার বাড়িকে পুরো আগুনে দগ্ধ করে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। ভয়াবহ রকমের পারসিকিউশন চলছে। এবং আপনারা যদি মানে যারা বর্ডার এরিয়াতে থাকেন, পেট্রাপোল বা ওইসব জায়গায়, মানে বর্ডার এরিয়াগুলোতে পুরো লাইন পড়ে গেছে যারা শরণার্থীদের। আমি রিফিউজি কথাটা ইউজ করব না এখানে, আউট অফ রেসপেক্ট ফর দিস পিপল, যারা বাড়িঘর হারিয়ে আসছেন। তো এই শরণার্থী ছিন্নমূল মানুষদের কিন্তু লাইন পড়ে গেছে। তো এইটাকে ঢাকার জন্য, এই ভয়ঙ্করতাটাকে ঢাকার জন্য এই 5টা কিন্তু ছবি আমি বলছি, আপনারা গুনে গুনে দেখবেন, ঠিক 5 থেকে 6টা মন্দির পাহারা দেওয়ার ছবি।
এটা তো হতে পারে না তারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রতি রাতে গিয়ে একই পোজে সবাই ছবি তুলছে না। মানে আপনারা ডিসেপশন গুলো বুঝতে শিখুন। এবং আমি এটা আগের ভিডিওতেও বলছিলাম যে ভারতের মানুষদেরকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা এত গালিবেল, এরা ওই একটা দেখলো একটা জেনারেটেড ছবি মন্দির পাহারা দিচ্ছে বা হয়তো রিয়েল ছবি, সেটাকেই পুশ করা হচ্ছে বাই বটস অ্যান্ড এআই, তা সেটা দেখে একেবারে গলে গেল। কি মানে এই ফাঁদে পা দেবেন না, এটা এক্স্যাক্টলি ওই কারণেই করা যাতে ভয়াবহতাটাকে হাঁটানো যায়, যাতে এই যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনি যেটা চলছে গোটা পৃথিবীর থেকে, গোটা পৃথিবীর চোখ এখন বাংলাদেশের দিকে, সেটাকে কাউন্টার ন্যারেটিভ করার জন্যই কিন্তু কেউ সেফ নেই। পজিশন প্রচন্ড ভয়াবহ, মানুষের পরিস্থিতি ভয়াবহ। আমার রিলেটিভ কেউ বাংলাদেশে থাকে না, আমি দুদিক দিয়েই এদেশেরইও, আমি মানে বাবা এবং মা দুদিক দিয়েরই। যদি কারোর রিলেটিভ থাকে তো পরিস্থিতিটা একটু জেনে দেখে নেবেন যে কি ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশে কেউ সেফ নেই, এই ভুল কাউন্টার ন্যারেটিভে পা দেবেন না। কেউ সেফ নেই, কেউ কাউকে বাঁচাচ্ছে না। ইট ইজ আ পোটেনশিয়াল জেনোসাইড, যেটা 1971-এ হয়েছে, যেটা 2001-এ হয়েছে, যেটা 1992-এ হয়েছে, 2021-এ রক্তাক্ত শারদ হয়েছে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে কিন্তু। ইট ইজ আ পোটেনশিয়াল জেনোসাইড। এই মিথ্যা ন্যারেটিভে এই গদ মন্দির পাহারা দিচ্ছে, এই 4-5টা ছবি যেগুলোকে পুশ করা হচ্ছে থ্রু বটস অ্যান্ড থ্রু এআই, এগুলো দেখে আসল পরিস্থিতি থেকে চোখ কিন্তু ঘোরাবেন না। এটা কিন্তু আসল পরিস্থিতি থেকে চোখ ঘোরানোর জন্যেই কাউন্টার ন্যারেটিভ। ভালো করে বুঝুন। আমি আগের দিন বলছিলাম না যে সত্যি বলে এখন সত্যি কিচ্ছু নেই, এখন আপনার সত্যিটা হচ্ছে আপনি কি জেনারেট করতে পারবেন। এটাই কিন্তু এই কাউন্টার ন্যারেটিভটা কিন্তু কমপ্লিটলি জেনারেটেড। সেফটির কিচ্ছু নেই, পরিস্থিতি ভয়াবহ, এবং এটা কিন্তু পোটেনশিয়াল জেনোসাইড, যেটা কিন্তু আমরা এর আগে আনফর্চুনেটলি বাংলাদেশে বহুবার দেখেছি, আবারও হচ্ছে। এটা কিন্তু আপনারা এই ডিসেপশনে পা দেবেন না। এবং আবারও বলছি যে পরিস্থিতি কিন্তু ভয়াবহ। আপনারা আপনাদের সাধ্যমতো যতটা পারবেন সাহায্য করুন ওই দিককার মানুষ যারা আছে। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব। আমায় কয়েকজন মেসেজ করেছিলেন যে যারা মানে ওখানে ওরকম ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। তো আমি একটা ভিডিও বানাবো আপনারা কোন কোন অর্গানাইজেশনে ডোনেট করতে পারেন। আমি আরেকটু রিসার্চ করে নিই, কারণ এটা তো ক্রস বর্ডার বিষয়, বা কারণ তো সেখানে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার আছে, সব জায়গায় টাকা ডাইরেক্টলি ডোনেট করাও যাবে না। তো আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছিলেন, সেটা আমি পুরোপুরি রিসার্চ করে তবেই বলতে পারবো। বাট আবারও যেটা বলছি, সেফ কিন্তু কেউই নেই। পাঁচটা ইমেজ যেটাকে এআই দিয়ে সারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা দেখে কিন্তু ভুলে যাবেন না ওই 5টা ইমেজ 5,000টা ভয়ঙ্কর ইমেজকে কিন্তু ঢাকার জন্যেই। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি আমার মুভি রিভিউর ভিডিওতে কোনোদিন বলি না যে কিছু করতে, বাট এটা প্লিজ শেয়ার করুন, মানুষকে কিন্তু অ্যাওয়্যার করুন। ধন্যবাদ।